আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি একটা রেসিপি, সবাই তোমরা বাহিরে ফুটো জুসটা খাওয়া পরে তো ঘরে বসে কিন্তু আপনি ফুটো জুসটা বানাতে পারবেন। একদমই সহজ উপকরণ, একদম মানে দুইটা উপকরণ লাগে, শুধু আম আর চিনি। এটা সেটা বানালেই হয়ে যাবে। তো এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এই যে 1 কাপ পানি দিয়ে দিলাম, আর 1 কাপ চিনি। আর আমি এখানে আম একটু হালকা কাঁচা, হালকা পাকা আম নিয়েছি। এই যে আদা আরও বেশি একটু কাঁচা হলে জুসটা আরও খেতে টেস্ট হয়, কিন্তু যেহেতু এখন কাঁচা আমের সিজনটা চলে গেছে, তো এখানে মনে করেন একটু পাকা, বেশি পাকা কম পাকা নেওয়া হয়েছে। তো এটাতে আমি জুস বানাবো, একদমই দোকানে যেভাবে জুসটা খাওয়া হয় ওইভাবে বানাবো। তো প্রথমে আমি শিরা করে নিচ্ছি, দেখতে থাকুন। তো এই যে শিরাটা নিয়ে রাখতেছি, একটু যখন ঘন ঘন হয়ে আসবে তখন আমি শিরাটা নামিয়ে ফেলবো। শিরাটা নামিয়ে তারপরে আম সিদ্ধ করবো, সেটা আপনাদেরকে দেখাবো। একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, এটা অপশন, আর আপনাদের ইচ্ছে আপনারা দিতেও পারেন, না দিতে পারেন। আমি দিচ্ছি একটু কালারটা জাস্ট একটু সুন্দর হওয়ার জন্য, কারণ ফুটো তো সেটা ব্যবহার করে, আর ঘরে খেলে না করলেও চলে, কিন্তু আমি যেহেতু ভিডিও করছি এর জন্য কালারটা সুন্দর আসার জন্য আমি একটু ফুড কালার দিচ্ছি। এই যে এখন আমার দেখেন যে চিনি শিরাটা কিন্তু হয়ে আসছে, এখানটা আমি নামিয়ে ফেলবো এবং আমি একটা বাটিতে ঢেলে নিব। তারপর আমি আম সিদ্ধ করবো, যেটাকে আমি সার্ভ করে নিলাম। এখন আমি ওই যে বলেছিলাম না আম, এই আমগুলো এখন আমি ঢেলে দিলাম। এটা বলে পর্যন্ত আর হালকা একটু পানি দিব, এটা পানিটা আমটা সিদ্ধ হওয়ার জন্য। এটা সিদ্ধ হওয়ার জন্য। তো এখন আমি যে দেখেন আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে, এই যে গলে হয়ে গেছে। তো একটু থাকতে দিলে গলে যায়। তো একটা এখন আমি ঠান্ডা হলে আমি ব্লেন্ডার করবো, ব্লেন্ডার করে তারপরে আপনাদেরকে বাকিটা আমি দেখাবো। তো দেখতে থাকুন। বলেছিলাম না যে আমের জুসটা, তো আমি আমের জুসটা ব্লেন্ডার করে ছেঁকে নিয়েছি। যদি মানে ইয়া থাকে, মানে আঁশ থাকে, ওটা মানে চলে যাবে। আঁশটা থাকলে না জুসটা খেতে একদমই ভালো লাগবে না। তো ওইটা আমি আর দেখাই নাই, ব্লেন্ডার করা তারপরে আঁশ ফালানো মানে ছেঁকে নেওয়াটা দেখানো হয় না, কারণ এটা অনেক বড় ভিডিও হয়ে যায়। এই জন্য এটা আপনারা যখন জুসটা বানাবেন তখন আপনারা ব্লেন্ডার করে এটা ছেঁকে নেবেন, যাতে আঁশগুলো পড়ে যায়। তারপর ওই যে চিনির শিরাটার মধ্যে এখন আমি জামের এগুলো ঢেলে দিচ্ছি। তো এখন যে আমি শিরার সাথে এখন এটা পুরো মিলিয়ে দিচ্ছি, মানে নাড়তে হবে, একটু ভালো করে মিক্সড করতে হবে। তো আমরা যে দোকানের যে ম্যাঙ্গো জুসটা খাই না, সেম একদম এরকমই। আপনারা বাসায় ট্রাই করে দেখে বলবেন যে এটা একদম দোকানের মতন হয়েছে না কিনা হয়েছে। কারণ দোকানে এরকম করে জুস বানানো হয়, তো আমরা দোকান থেকে কেন কিনে খাবো? বাসা যদি আমরা বানাতে পারি, আমের সিজনের সময় বানিয়ে বাস আমরা ফ্রিজে রেখে দিলে যখন মন চাইলো তখন আমরা খাবো, তাই না? যে দেখেন কত সুন্দর হয়েছে না, একদম পুরো ম্যাঙ্গো জুসের মতন। তো এখন এটা আমি সার্ভ করবো। এই যে দেখেন এখন হয়ে গেছে আমার ম্যাঙ্গো জুস, একদম সিম্পল, একদম সিম্পল। তো আমি দেখালাম ভিডিওতে, আপনারা খেয়ে দেখবেন। একদম যদি হুবহু এরকম না হচ্ছে তো আমাকে বললেন। আপনারা সবাই এই আমের জুস এখন খাবেন, এখন প্রচুর আম পাওয়া যাচ্ছে। আমি তো এখন প্রায় বানাবো, বানিয়ে ফ্রিজে রেখে দেবো, আর যখন মন চাবে তখনই খাবো। তো সবাই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।